অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনতারা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে, দলগুলোর মন মতো খুশি মতো খেয়াল মতো দেশ চালানোর চেষ্টা করছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, তারা যেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, যে রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায় ১৫০০ শহীদ এবং ৩০,০০০ আহত রক্তের বিনিময়ে যেই ক্ষমতায় বসেছেন, এই গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে হয়েছে। আমরা দেখছি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, রাজনৈতিক দলগুলো কী চায় তাদের মধ্যে সমঝোতা জ্ঞাপনের চিন্তা করছেন। কিন্তু একবারের জন্য না প্রধান উপদেষ্টা, না অন্য কোনো উপদেষ্টা, কিংবা না অন্তর্বর্তীকালীন সরকারের অন্য কোনো অর্গান না ছাত্রদেরকে ডেকেছে, না ছাত্রদের সঙ্গে কথা বলেছে, না ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে তারা কোনো কাজ করেছে। 10 মাস পার হয়ে গেছে। এই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল, 9 দফার অন্যতম আকাঙ্ক্ষা ছিল ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। একটি বিশ্ববিদ্যালয়, একটি কলেজেও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এবং ছাত্র সংসদ নির্বাচন কারা চায় না আমরা সেটা জানি। এবং একটিও অন্তর্বর্তীকালীন সরকারকে এই ছাত্ররা বাংলাদেশের সাধারণ জনতারা ম্যান্ডেট দিয়ে বসাইলেও সেই একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে অন্তর্বর্তীকালীন সরকার যে জিম্মি হয়ে গেছে, আমরা এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলে চিহ্নিত করি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা সবল হন। আপনারা যদি সবল হন, আপনারা যদি ছাত্রদের আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে চান, তাহলে আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি নির্দিষ্ট কোনো রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেন, আমরা আমাদের সমর্থন আপনাদের থেকে তুলে নিব। সুতরাং এই যে শিক্ষা নিয়ে কোনো কাজ না করা, ছাত্রদের দাবি দেওয়া নিয়ে কোনো কাজ না করা, আমরা এখনও দেখি একদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন মাদ্রাসার ছাত্ররা রাস্তায় নামেন, একদিন পলিটেকনিকের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন বুয়েটের ছাত্ররা রাস্তায় নামেন, একদিন নার্সিংয়ের ছাত্ররা রাস্তায় নামেন। আমরা ছাত্ররা এত বড় একটা গণঅভ্যুত্থান করার পরে দিন দিন রাস্তায় নামতে আমরা গণঅভ্যুত্থান করিনি। এবং এই দিন দিন রাস্তায় যদি নামতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজনীয়তা আর থাকে না। সুতরাং রাষ্ট্র হচ্ছে মূলত মায়ের মতো, যে প্রয়োজন বলবার আগে প্রয়োজন বুঝে যায়। আমাদের যদি প্রত্যেক দিন রাস্তায় নেমে এরকম প্রেস ব্রিফিং করে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে আমাদের প্রতিক্রিয়া জানাতে হয়, তাহলে এই রাষ্ট্র একটা কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আখ্যায়িত হতে পারে না। এই রাষ্ট্র পুরনো সেই ধাঁচে রয়ে গেছে বলে আমরা মনে করি। সুতরাং শিক্ষা খাতে যে বাজেট বৃদ্ধি করা প্রয়োজন, গবেষণা খাতে যে বিশেষ বরাদ্দ দেওয়া প্রয়োজন, এইটি আমাদের গণঅভ্যুত্থানের পরে আরও একবার বলে এরকম মিডিয়া ডেকে আপনাদের মাধ্যমে বলতে হবে, আমরা এটি আশা করিনি। আমরা চেয়েছিলাম যে আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র, একটা সমৃদ্ধ রাষ্ট্রের দিকে বোধহয় রূপান্তরিত হচ্ছি, কিন্তু আমরা সেখানে প্রচুর রকমের হতাশ হচ্ছি। আমরা মনে করছি এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্বলতার জন্য নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে গেছে। নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থের কাছে জিম্মি হয়ে যাওয়াতে তারা না ছাত্র সংসদ নির্বাচনের জন্য পদক্ষেপ নিতে পারছে, না ছাত্রদের জন্য কাজ করতে পারছে। তারা বারবার শুধুমাত্র রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দলগুলোর মনোপুত থাকবার জন্যই কাজ করছে। আমরা একদম স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক গোষ্ঠীকে যদি আপনারা ভয় পান, তার আগে ছাত্রদেরকে ভয় পেতে হবে। এই ছাত্ররা শেখ হাসিনাকে গদি থেকে নামায় দিছে। সুতরাং রাজনৈতিক গোষ্ঠীর মনোপুত হবার আগে ছাত্রদের দাবি দেওয়া, ছাত্রদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করুন। তাহলে এই ছাত্ররা যাদের ম্যান্ডেট নিয়ে আপনারা বসেছেন, সেই ছাত্ররা আপনাদেরকে সমর্থন দেবে, অন্যথায় সমর্থন তুলে নেবে। আমরা স্পষ্টত বলে দিতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি গত 10 মাস তারা জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সংসদ নির্বাচন ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এই রাজনৈতিক দলগুলোকে মনে রাখতে হবে, তারা বিগত 16 বছরে না নির্বাচন করতে পেরেছেন, না ভোট দিতে পেরেছেন, একটা হরতালও পালন করতে পারেননি। ছাত্রদের নেতৃত্ব অবশেষে তারা সেই হাসিনার ফেসিবাদ থেকে মুক্ত হয়েছেন। সকল রাজনৈতিক দলের উচিত ছিল আগে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। এই জন্য সরকারকে প্রেশার দেওয়া, সরকারের সঙ্গে তাদের যে মত বিনিময় হচ্ছে, আলোচনা হচ্ছে, সেই আলোচনায় এই কথাটি বলা। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলকে এটি দেখিনি। এবং এইটাতে আমরা মনে করি স্পষ্টত তারা ছাত্রদের এই গণঅভ্যুত্থানের সঙ্গে গাদ্দারি করছেন। আমরা দেখেছি যে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও সেখানেও ছাত্রদের সাথে গাদ্দারি করা হয়েছিল। আপনারা দেখবেন যে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে খুবই ইন্টেনশনালি ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাসগুলোকে ধীরে ধীরে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করে। তারই ফলশ্রুতিতে এখানে একটা ফ্যাসিবাদ কায়েম হয়। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 15, 16 এবং 17 তারিখ ছাত্রলীগের বিরুদ্ধে অভ্যুত্থান হয়, পরবর্তীতে কিন্তু সারা দেশে অভ্যুত্থান করা সম্ভব হয়েছিল। এই যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী পেটুয়া বাহিনী, খুনি ছাত্রলীগ, এই ছাত্রলীগকে যখনই ক্যাম্পাসগুলো থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে, তারপরেই এই আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে আসলে ক্ষমতা থেকে নামানো গিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে ফেলানো গিয়েছে। তো এটা ছিল যে 90 পরবর্তী সময়ে একটা মাস্টার প্ল্যান আমরা মনে করছি, এবং ছাত্রদের সাথে সেখানে গাদ্দারি করা হয়েছিল। আমরা এই 24 গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখছি এখানে ছাত্রদের সাথে নতুন করে গাদ্দারি করার একটা
অপপরিকল্পনা, হীন পরিকল্পনা, ছোট পরিকল্পনা, ছোট লোকী পরিকল্পনা করা হচ্ছে এবং সেই পরিকল্পনা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনোভাবে বাস্তবায়ন হতে দিবে না। যেই কোনো মূল্যে আমরা আবার রক্ত দিয়ে হলো তাদের এই হীন পরিকল্পনা আমরা কিন্তু তারা ধূলিসাৎ করে দিব এবং জুলাই অভ্যুত্থানে আমরা যেই ছাত্রলীগ, আওয়ামী লীগ খুনি এবং গুলির সামনে যেভাবে বুক পেতে দিয়েছি, প্রয়োজন আমরা আবার রাস্তায় নামবো। এখানে ছাত্রদের যে প্রাণের দাবি ছাত্র সংসদ, সারা দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেই ছাত্র সংসদের দাবিতে খুব শীঘ্রই আমরা আমাদের রাজপথে নেমে আসবো। আমরা আরেকটা কথা স্পষ্টত বলতে চাই, আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে কাঠামো সেটা আগের মতোই রয়ে গেছে। আমরা দেখছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর তার নির্দিষ্ট দলের গোলামি করছেন। আমরা দেখছি যেভাবে করে এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা, প্রশাসন এর আগে আওয়ামী লীগের পক্ষে ন্যারেটিভ তৈরি করতো, এখন একটি দলের পক্ষে ন্যারেটিভ তৈরি করার জন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর একই কাজ করছেন এবং ক্যাম্পাসকে আবারও একটি নির্দিষ্ট দলের হাতে তুলে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং এই জন্যই ছাত্র সংসদ নির্বাচনগুলো আটকে দেওয়া হচ্ছে। গতকাল 2 তারিখে কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন ঘোষণা করবে। তার নির্বাচন কমিশন ঘোষণার বদলে যে একটি মূলা ঝুলিয়েছেন, যে বিবৃতি দিয়েছেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সেটাকে প্রত্যাখ্যান করি এবং আমরা মনে করি যে এভাবে মূলা ঝুলিয়ে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা করা হয়, আমরা আরও একবার এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে করে আমরা এর আগে 15, 16, 17 জুলাই এই প্রশাসনের বিরুদ্ধে নেমেছিলাম, আমরা আবারও এই প্রশাসনের বিরুদ্ধে নামতে বাধ্য হব। এই মেরুদণ্ডহীন প্রশাসন কিন্তু আমরা আওয়ামী লীগের সবই দেখেছি, তারা কিভাবে আওয়ামী লীগের পাঁচটা গোলামি করেছে। এরা জুলাই অভ্যুত্থানে যখন ছাত্ররা রক্ত দিয়েছে তার পরবর্তী সময়ে একটু অল্প সময়ের জন্য ভালো হয়েছিল, কিন্তু যখনই দেখছে যে না ক্ষমতার পালাবদল হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, টেবিলের নিচে গিয়ে হাত মিলাচ্ছে। তার স্পষ্ট উদাহরণ কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি, খুবই স্পষ্ট উদাহরণ। আমাদের সাথে বিগত মিটিংগুলোতে যে ভাষায় ছাত্রদের সাথে কথা হতো যে ছাত্র সংসদের বিষয়ে, কিন্তু তাদের আস্তে আস্তে এই প্রশাসনে কিন্তু ভুল পাল্টে যাচ্ছে এবং তারা আসলে কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের সাথে হাত মিলিয়ে তারা তাদের টোন চেঞ্জ করছে, সেই প্রশ্ন সাংবাদিক বিন্দুদের মাধ্যমে আমরা তাদের কাছে রাখতে চাই। আমরা এই আওয়ামী আমলে যে মেরুদণ্ডহীন প্রশাসন দেখেছি, এই আমাদের যে নতুন প্রশাসনগুলো তাদের মধ্যে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। আমরা তাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে এই বিষয়ে সাবধান করে দিতে চাই। এখানে যদি নতুনভাবে মেরুদণ্ডহীন বা নিজে সামনে এগিয়ে গিয়ে মেরুদণ্ডহীন হওয়ার চেষ্টা করে, সেই প্রশাসনকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু লাল কার্ড দেখাবে।